তোমার প্রতিবেশী তোমার কাছে সাহায্য চায়, শুধুমাত্র টাকা দিয়ে নয়, মেধা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে প্রতিবেশীকে তুমি সহযোগিতা করো। 3, রাসূল বলেন ইনিফ তাকারা উত্তা আলাইহি, যদি তোমার প্রতিবেশী দেউলিয়া হয়ে যায়, গরিব হয়ে যায়, অসহায় হয়ে যায়, দরিদ্র নিঃস্ব হয়ে যায়, তুমি তোমার প্রতিবেশীর খবর নাও। ব্যবসায় লস খেয়েছে, গিয়ে তাকে সান্ত্বনা দাও, ভাই ব্যবসা করলে লাভ লস হবে, ভাই মানুষের ক্ষেত্রে এগুলো হয়, আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আরে আপনার ভাতিজি তো আমার ঘরে আছে, যদি তারা 2 বেলা ঠিক মতো খেতে পারে আপনার সন্তানের ঘরেও খাবার যাবে। এরকম কথা বলে ওই যে ব্যবসায়ী মার খেয়েছে তাকে সান্ত্বনা দেন। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন আসাবাহু খায়রুন হান্নাতাহু, যদি তোমার প্রতিবেশীর কোনো ভালো খবর পৌঁছে, প্রতিবেশী কোনো কাজে যদি সফল হয়, বিজয়ী হয়, প্রতিবেশীকে অভিবাদন জানাও। প্রতিবেশীকে বলো যে আলহামদুলিল্লাহ, শুনেছি আপনার ছেলের পাসপোর্ট ভিসা হয়েছে, ইতালিতে যাবে, জার্মানে যাবে, ফিনল্যান্ডে যাবে, ফ্রান্সে যাবে, আমি বড্ড খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, খুব বেশি খুশি হয়েছি। ভাই আপনি টেনশন করেন না, যেই ঋণ হয়েছেন আল্লাহ পরিশোধের ব্যবস্থা করবে। আমি খাস দিলে দোয়া করি আপনার সন্তান সেখানে গিয়ে ভালো ইনকাম করুক। আমি চাই আপনারা অনেক টাকা পয়সার মালিক হন, আল্লাহর রাস্তায় খরচ করেন। এইভাবে প্রতিবেশী যদি ভালো কোনো পর্যায়ে পৌঁছে, তাহলে তাকে একটু অভিবাদন জানান, তাকে একটু খুশির সংবাদ দেন। যদি তার মেয়ের বিয়ে ঠিক হয়, আপনি গিয়ে বলেন ভাই শুনেছি আমার ভাতিজির বিয়ে ঠিক হয়েছে, আমার ভাগ্নির বিয়ে ঠিক হয়েছে, বিশ্বাস করবেন না আমি যে কি পরিমাণে খুশি হয়েছি, আপনাকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আমাদের সমাজে এগুলো হয় না, বরং আমরা বলি অমুকের কার্ড দিয়ার দাওয়াত দিছে, আমরা তো কার্ড দেয় নাই, দেখি কেমনে ওর মায়াটা বিয়ে দেয়, আমি পুরা দেখকে ছাড়ুন। তখন কি করে, ওই বর পক্ষ যারা আসছিল তাদের নম্বর সংগ্রহ করে একটা কোনায় গিয়ে চিপায় গিয়ে তাকে ফোন দেয় আর বলে ভাই আমি আপনার একজন হিতাকাঙ্ক্ষী, আমি আপনার খুব ভালো চাই, আপনি আমাকে চিনবেন না, পরিচয় দিলে চিনবেন, আমি কিন্তু পরিচয় দেওয়ার জন্য ফোন করি নাই, আপনি যে মেয়েটাকে আজকে দেখতে আসছিলেন এই মেয়েটার ব্যাপারে আরেকটু খোঁজখবর নিয়েন, এই মেয়েটার ব্যাপারে আমাদের সমাজে কিছু চর্চা আছে, কিছু সমস্যা আছে, আপনি একটু খোঁজ খবর নিয়েন। এতটুকু বললাম। বলে ভাই আপনার পরিচয়টা না, ভাই আর পরিচয় জিজ্ঞেস করেন না, বাস যতটুকু বলেছি আপনি এতটুকুই অনুযায়ী আমল করেন। এই যে একটু ইন্দুরের ঔষধ দিয়ে দিছে, কি দিয়ে দিছে, একটু ইন্দুরের ঔষধ দিয়ে দিছে, বলেন এই মেয়ের বিয়ে কি আর চলবে? হবে না। মুসলমান মানুষের ভালো দেখতে পারে না, মুসলমান মানুষের কল্যাণ এটা সইতে পারে না, এটা মুসলমানদের জন্য বড় একটা সমস্যা। এরপরে 5 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমার প্রতিবেশী মারা যায় তাহলে তুমি তার জানাজায় উপস্থিত হও। আর 6 নম্বর রাসূল বলেন ওয়াইন আসাবাতহু মুসিবা, যদি তোমার প্রতিবেশী কোনো বিপদে পড়ে আযাইতাহু, তুমি সমবেদনা জানাও, ওর জন্য দুঃখ প্রকাশ করো। তারপরে রাসূল কি বলেন দেখেন, ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিকা, রাসূল বলেন তোমাকে মাওলানা কারীম সামর্থ্য দিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, তুমি অর্থকরীর মালিক হয়েছো, টাকা পয়সার মালিক হয়েছে, এজন্য উঁচু করে 2-3 তলা ভবন নির্মাণ করতে পারো, এর থেকে আরো বড় ভবন নয়নাভিরাম অট্টালিকা তুমি নির্মাণ করতে পারো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যদি বড় ভবন নির্মাণ করো তাহলে তুমি তোমার প্রতিবেশীর দিকে খেয়াল রাখো, এত বড় করে ভবন নির্মাণ করো না, যত বড় করে ভবন নির্মাণ করলে প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যাবে, বাতাস আপ ডাউন করবে না, প্রতিবেশীর বাসায় আলো যাবে না, এমন বড় করে তুমি কোনোদিন বিল্ডিং নির্মাণ করো না। তোমার দেওয়ালটা অনেক বড় করে